আসসালামু আলাইকুম। আপনারা কি কখনো এমন কোনো জায়গা কল্পনা করেছেন যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পাহাড়ের সাথে কথা বলা যায়, যেখানে ঝর্ণার কলকল শব্দ আপনাকে প্রকৃতির সবচেয়ে নিখুঁত সুর শোনায়, আর চারপাশের সবুজ বন আপনাকে এক মুহূর্তে হারিয়ে দেয় প্রকৃতির সীমানায়? আজ আমি আপনাদের নিয়ে আসছি এমনই এক জাদুঘরী জায়গা, খাগড়াছড়ি। পাহাড়, ঝর্ণা আর সংস্কৃতির গল্পে মোড়া এই স্থানে আমাদের এক রোমাঞ্চকর যাত্রা অপেক্ষা করছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের খাগড়াছড়ির আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব এই ট্যুরের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সো লেটস গো। ব্যস্ত জীবনের গণ্ডি ছাড়িয়ে একটু প্রশান্তির খোঁজে আমরা পা রেখেছি প্রকৃতির এক অনন্য রাজ্য, খাগড়াছড়ি। আমরা যখন এই পাহাড়ের কথা বলি তখন বান্দরবন বা রাঙামাটির কথা সবার আগে মনে আসে, কিন্তু খাগড়াছড়ির সৌন্দর্য কি কম কিছু? এটি এমন এক জায়গা যেখানে পাহাড়, ঝর্ণা আর সবুজের সুর মিলে তৈরি করে এক স্বপ্নময় দৃশ্য। আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে এই পাহাড়ি রাজ্যের অপার সৌন্দর্যের খোঁজে। চলুন হারিয়ে যাই রহস্যময় গুহায়, ঝর্ণার কলতানে আর সবুজের বুকে। খুঁজে দেখি পাহাড়ের কোলে বসে প্রকৃতির নিখুঁত সৌন্দর্যের গল্প। তাহলে তৈরি হন এক ভিন্ন রকম অভিযানে, যেখানে প্রতিটি পদক্ষেপ হবে প্রকৃতির সঙ্গে এক বন্ধুত্বের মুহূর্ত। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। রাত 10:30 নন এসি বাসে করে আমরা রওনা দিচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। নন এসি বাস ভাড়া 750 টাকা। আর যারা একটু আরামদায়কভাবে ভ্রমণ করতে চান তারা এসি বাসেও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে বাস বেঁধে 1000 থেকে 1800 টাকার মতো। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 271 কিলোমিটার, যা পাড়ি দিতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টার মতো। এই দীর্ঘ যাত্রা শেষে আমাদের জন্য অপেক্ষা করছে খাগড়াছড়ির মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্য। অলরেডি চলে আসছি খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে, আর বাসটি আমাদের এখানে নামিয়ে দিয়েছে। অনেক কুয়াশা ছিল রাস্তায় আসার সময়, আর এই যে এই খাগড়াছড়িতেই অল্প কিছুদিন আগেই আসছিলাম যখন সাজেক গেছিলাম আর কি। আর এখন আবার চলে আসছি খাগড়াছড়িটাই ঘুরে দেখার জন্য। খাগড়াছড়িতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আর আজকে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখন সকালের নাস্তাটা করে নেব, তারপরে বেরিয়ে যাব এই খাগড়াছড়ি ঘুরে দেখার জন্য। কতক্ষণ সময় লাগবে এখান থেকে গেলে? 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা সময় লাগবে স্বর্গেশ্বরী পর্যন্ত যেতে না? ওখান থেকে গাইড পাওয়া যায়? গাইড কি পাওয়া যায় গাইড যাওয়ার জন্য? লোক যাচ্ছে তো, লোক আপ ডাউন করতেছে, লোক যাইতেছে না? 20 টাকা ভাড়া এখান থেকে জামতলি না? খাগড়াছড়ি থেকে চাইলে লোকাল অটোরিকশায় সহজেই চলে যেতে পারবেন জামতলি। সেখান থেকেই শুরু হবে আপনার হাঁটার পথ। তবে যদি আপনারা 4 থেকে 5 জনের একটি দল হয়ে থাকেন তাহলে আমাদের মতো সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া করে নিতে পারেন। এটি আপনাদের স্বর্গেশ্বরী ছাড়াও সারাদিনে খাগড়াছড়ির কিছু অসম্ভব সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবে, যার জন্য ভাড়া পড়বে 2500 টাকা। আর যদি শুধু হাতির মাথার সিঁড়ি বা স্বর্গেশ্বরী ঘুরে দেখতে চান সেক্ষেত্রে লোকাল অটোতেও চলে যেতে পারেন। খাগড়াছড়ি সদর হলো এই পাশে, আর আমরা জামতলা এই যে মোড় আছে এখানে চলে আসছি। যদি আপনারা লোকাল অটোতে আসেন এখান পর্যন্ত আসতে 20 টাকা ভাড়া নেবে, আর ভিতরে হেঁটে ট্রেকিং করে এখান থেকে আপনাদের ট্রেকিং শুরু করতে হবে। আর যদি রিজার্ভ করে নিয়ে আসেন আমাদের মতো তাহলে চেঙ্গি নদীর পার পর্যন্ত যেতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন একটা নদী, এটা হলো চেঙ্গি নদী বলে। আর এই যে ছোট্ট একটা পোলের মতো করা আছে, এই পোলটা পার হয়ে যেতে হবে যে স্বর্গেশ্বরী আছে স্বর্গেশ্বরীর দিকে। মানুষকে জিজ্ঞেস করে করে যেতে পারবেন। এই যে এখানে আপনার এই ব্রিজটা পার হওয়ার জন্য, এই যে পোলটা যেটা আছে এটা পার হওয়ার জন্য 10 টাকা দেওয়া লাগবে কিন্তু পারাপারের জন্য। এই পাশে আমাদের সিএনজিটা দাঁড়িয়ে আছে, এই পর্যন্ত আসতে পারছে। আপনারা যদি লোকাল অটোতে আসেন জামতলার যে মোড় আছে মোড়েই কিন্তু আপনাদের নামিয়ে দেবে লোকাল অটোটা, ওইখান থেকে পুরোটা হেঁটে আসতে হবে। আমরা যেহেতু
একবারে রিজার্ভ করে নিয়ে এসছে আমাদের এই যে চেঙ্গি নদীর এই পাশে নামিয়ে দিয়েছে। আর আমরা এখন পার হয়ে চলে যাব আমাদের সেই গন্তব্য স্বর্গের সিঁড়ির দিকে। ওই যে ওই পাশ থেকে আমরা যে চেঙ্গি নদীটা আছে সেটা পার হয়ে এই যে এদিক দিয়ে এই পাশ দিয়ে আসলাম। আর এই যে দেখতেছেন এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, পল্টন জয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা সামনে আসলে আপনারা এই রাস্তাটা দিয়ে যাবেন, সোজা কিন্তু চলে যাবেন না। এই রাস্তা দিয়ে গেলে আপনারা যে হাতির মাথা আছে সেটা দেখতে পাবেন, সেই সিঁড়িটা আর কি। এদিক দিয়ে যেতে হবে, যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু ওনারা দেখিয়ে দেবে। বাস দিয়ে যেতে হবে। আর কতক্ষণ লাগতে পারে? 1 কিলো। আর 1 কিলো। ট্রেকিং করে যেতে হয় অনেকখানি, তো অনেক পাড়া গ্রাম পার হয়ে আপনাদের যেতে হবে। তো যখনই আটকে যাবেন তখনই এলাকার লোকাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে যেতে পারেন। এই পথ দিয়ে আমরা যাচ্ছি সেই সিঁড়ির দিকে, আর সেই সিঁড়ির সৌন্দর্যটা আপনাদের দেখাবো। হাতির মাথা সিঁড়ি যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন পাহাড়ি অসংখ্য পাড়া। প্রতিটি পাড়া যেন পাহাড়ি সংস্কৃতি আর সরল জীবনযাপনের এক নিখুঁত প্রতিচ্ছবি। এই পথ চলায় দিক নির্দেশনার জন্য স্থানীয় মানুষদের সাহায্য নিন, তারা অত্যন্ত আন্তরিক। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সবুজে ঢাকা এই পথ আর গ্রামীণ মানুষের সরল জীবনযাপন যেন আপনাকে বাস্তব জীবন থেকে এক মুহূর্তের জন্য অন্য এক জগতে নিয়ে যাবে। এই ট্রেকিং করার সময় অনেক লোকই কিন্তু আপনারা দেখতে পাবেন, এই যে এলাকার ভাইরা আছে ওনাদের সাথেই আমরা যাচ্ছি আর কি। ভাইয়ের নাম কি? লেলিং, ত্রিপুরা। ওইটা কি আপনাদের পল্টন জয়? না, আমাদের হলো বেলতলি পাড়া। বেলতলি পাড়া। তা আমরা কি বেলতলি পাড়া দিয়ে যাব নাকি আপনারা পিছনে রেখে আসছেন? আমরা হলো আমাদের গ্রাম হলো বেলতলি পাড়া আর কি, ওইখানে ওই পিছনে না? পাড়া নিচে। এই যে আসছেন হলো যে পল্টন পাড়ার দিক দিয়ে। পল্টন পাড়ার দিক দিয়ে আসছে। হ্যাঁ, তো আমরা কিন্তু যাচ্ছি আপনার সেই কাঙ্ক্ষিত স্বর্গের সিঁড়িটার দিকে। অনেক কষ্টই হবে আপনাদের হেঁটে হেঁটে উঠতে, কিছুক্ষণ পর পর টিলা পড়বে, আপনারা টিলা বেয়ে বেয়ে উঠতে হবে। এই যে ভাইদের পেয়ে গেছি, এখন আর রাস্তা ভুল হবে না আর কি, ওনাদের সাথেই যাচ্ছি। প্রায় 1 ঘন্টা হাঁটার পরে এই যে কাপতলা যে পাড়াটা আছে এখানে চলে আসছে। দেখেন সবাই কিন্তু এখানে রেস্ট নেয় আর কি। এখানে একটা গাছও আছে, গাছের নিচে এখানে একটা দোকান আছে। আপনারা দোকান পাওয়া কিন্তু এখানে দুষ্কর আর কি, দোকান পাওয়া যায় না সচরাচর। তো আমরা এই পথ দিয়ে চলে যাব। এখানে আপনারা যদি আসেন 5 থেকে 10 টাকা বেশি নিয়ে থাকে যে কোনো জিনিসের দাম। এটা মানে অনেক দূর থেকে নিয়ে আসে ওনারা, এই খাগড়াছড়ি যে সদর আছে সদর থেকে নিয়ে আসে। তো আমরা এদিক দিয়ে সিঁড়িটার দিকে চলে যাব। প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর আমি চলে আসছি স্বর্গের সিঁড়ির বা মায়ুং কপাল যে সিঁড়িটা আছে সিঁড়িটার সামনে। তো ওই যে সামনে রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর অল্প একটু হাঁটা লাগবে, 2 থেকে 3 মিনিট হাঁটলেই চলে যেতে পারবো একদম সিঁড়িটার সামনে। মায়ুং কপাল নামের এই সিঁড়িটির সামনে কিন্তু এখন আছি। এটিকে অনেকে স্বর্গের সিঁড়ি বলে, অনেকে হাতির মাথা বলে। মানে মায়ুং কপালের বাংলা অর্থই কিন্তু হাতির মাথা। তো এটার অরিজিনাল নাম মানে ত্রিপুরারা দিয়েছে এটা মায়ুং কপাল। 2015 সালে কিন্তু এই সিঁড়িটা নির্মাণ করা হয় ওনাদের সুবিধার্থে, যাতে ওনারা পাড়ায় যেতে পারে। এখানে খুব খাড়া একটা জায়গা, এই সিঁড়িটা একদম খাড়াভাবে চলে গেছে পাহাড়ের চূড়া পর্যন্ত। খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর শান্তির আবেশ মিলেমিশে একাকার। এখানে পাহাড়ের চূড়ায় পৌঁছানো মানেই যেন প্রকৃতির দরজায় পৌঁছানো। 2015 সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে পাহাড়ের চূড়ায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য এই সিঁড়িটি নির্মাণ করা হয়। এই সিঁড়ি শুধু পাথরে পথকেই সহজ করেনি, বরং তাদের জীবনযাত্রার মান সহজ করেছে। স্থানীয় ত্রিপুরারা এই সিঁড়ির নাম দিয়েছে মায়ং কপাল, যার বাংলা অর্থ
হাতির মাথা। আর পর্যটকরা এই সিঁড়িকে স্বর্গের সিঁড়ি নামে বেশি চিনে থাকে। প্রায় 300 সিঁড়ি দিয়ে এটা তৈরি করা হয়েছে এখানকার লোকাল যারা লোক আছে তাদের জন্য। এটা বেয়ে বেয়ে উঠতেছি, আপনারা একটু সাবধানে উঠবেন। আমি কিন্তু অলরেডি একটা ব্যথা পেয়ে গেছি, তো এই সিঁড়িতে ওঠার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। পাহাড়ের একদম চূড়ায় আছি, অসাধারণ কিন্তু ভিউ এখান থেকে দেখা যায়। এখান থেকে আপনারা খাগড়াছড়ি শহরটাও দেখতে পারবেন। এখন একটু কুয়াশা হয়ে আছে, এজন্য ক্যামেরাতে দেখা যাবে না, কিন্তু খালি চোখে আপনারা কিন্তু দেখতে পাবেন। এই যে পাড়াগুলো যেগুলো পার হয়ে আসছি এগুলো দেখা যাচ্ছে এখান থেকে। আর নিচে রয়েছে সেই সিঁড়িটা। তো অনেক লোক আসছে আজকে এই স্বর্গের সিঁড়ি নামের সিঁড়িটাতে ঘুরে দেখার জন্য। স্বর্গের সিঁড়ির অপার সৌন্দর্য উপভোগ করার পর আবার সেই পরিচিত পথ ধরে আমরা ফিরে যাচ্ছি খাগড়াছড়ির দিকে। তবে গল্প এখানেই শেষ নয়। খাগড়াছড়িতে এমন আরও কিছু অসাধারণ জায়গা আছে যেগুলো আমি আপনাদের এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ সামনে অপেক্ষা করছে আরও চমকপ্রদ অভিজ্ঞতা আর অনন্য প্রাকৃতিক দৃশ্য। আবারও সেই নদীটাতে চলে এসেছি, চেঙ্গি নদী। এটা পার হয়ে চলে যাচ্ছে আপনার সেই খাগড়াছড়ির দিকে। সৌন্দর্য দেখেন, অস্থির, অসাধারণ সুন্দর। আর এখানে চারিদিকে পাহাড়, আর এই যে এখানে ওনারা কিন্তু চাষাবাদ করে। খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, এটার ভিতরে প্রবেশ করতে আপনার 40 টাকার টিকিট ফি দেওয়া লাগবে। এই যে সামনে রয়েছে টিকিট কাউন্টার, আর এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে, আর আমরাও এদিক দিয়ে প্রবেশ করব। অসংখ্য লোক আসছে এই পার্ক ঘুরে দেখার জন্য, এটা সৌন্দর্য দেখার জন্য। হর্টিকালচার পার্কের ঝুলন্ত ব্রিজে এই যে দেখেন অসংখ্য মানুষ, আর এটা একদম গেটের পাশেই কিন্তু রয়েছে, মানে আপনারা ঢুকলেই এটা পাশে দেখতে পাবেন। আর অসাধারণ এই পার্কটা, এই যে দেখেন মানুষ দিয়ে ভরে গেছে। এই হর্টিকালচার পার্কের ভিতরে আপনারা একটা ভিউ পয়েন্ট পাবেন, যেখান থেকে খাগড়াছড়ির আর কি চমৎকার একটা ভিউ দেখা যায়। এই জন্য কিন্তু অনেক পর্যটক এখানে ছবি তোলার জন্য ভিড় করে থাকে। আর এই যে সামনে দেখতেছেন আই লাভ খাগড়াছড়ি লেখা আছে, এখানেও ছবি তোলার জন্য ভিড় করে থাকে। পার্কটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে আসলে আপনারা একটা ঝুলন্ত ব্রিজ পাবেন, আর এরকম আই লাভ খাগড়াছড়ি লেখা একটা স্ট্যাচু পাবেন আর কি। ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে খাগড়াছড়ি শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়। এছাড়া কিন্তু আর ওইরকম কিছু নাই, এখানে বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। যদি ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে খুব ভালো একটা জায়গা হতে পারে বিকেল আড্ডা দেওয়ার জন্য। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক থেকে বের হয়ে আমাদের সিএনজিটি এখন ছুটে চলেছে পাহাড়ি আঁকাবাঁকা পথে। চারপাশে সবুজ পাহাড়ের বুক চিরে আমরা এগিয়ে যাচ্ছি রিসাং ঝর্ণার উদ্দেশ্যে। এই ঝর্ণা খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে পাহাড়ি ঝর্ণার শীতল স্পর্শ আর প্রকৃতির স্নিগ্ধতা আপনাকে মুগ্ধ করবে। আমাদের সিএনজিটা এই পর্যন্ত আসছে, আর এই যে সামনে রয়েছে গেটটা, এটা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এখন রাস্তার কাজ চলতেছে, আপনারা একদম যেই রিসাং ঝর্ণার কাজ পর্যন্ত যেতে হলে বাইকে যেতে হবে, বাইক ছাড়া কিন্তু অন্যভাবে আপনারা যেতে পারবেন না। রাস্তাটা ঠিক হয়ে গেলে যেতে পারবেন, হয়তো আর 2-3 মাস সময় লাগবে। এই যে পিছনেই আমাকে বাইকটা নামিয়ে দিয়েছে, আর আমরা দুইজন আসছি।
200 টাকা দিয়ে। আপনারা যদি একজনও আসেন সেক্ষেত্রেও কিন্তু বাইক ভাড়া 200 টাকায় দিতে হবে। আর টিকিটের জন্য 40 টাকা, মানে 20 টাকা করে, দুইজনে 40 টাকা দিতে হয়েছে। আর এই যে দেখেন চারপাশে পাহাড় আর পাহাড় দিয়ে ঘেরা। আর এই সিঁড়িটা বেয়ে আপনাদের নামতে হবে এই যে নিচের দিকে। যদি নিচের দিকে যান তাহলে ঝর্ণাটা দেখতে পাবেন। এখন তো শীতকাল, ওইরকমভাবে ঝর্ণা দেখা যাবে না জানি, তারপরেও আসছি আপনাদের দেখানোর জন্য। যদি আপনারা বর্ষার সময় আসেন তাহলে কিন্তু অনেক সুন্দর ঝর্ণা দেখতে পাবেন। খাগড়াছড়ির অন্যতম আকর্ষণীয় জায়গা হলো রিসাং ঝর্ণা। এই ঝর্ণার সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। পাহাড়ি পাথরের বুক চিরে গড়িয়ে পড়া ঠান্ডা পানির ধারা আর চারপাশে সবুজ মায়া, এটি প্রকৃতির সঙ্গে একেবারে মনের যোগাযোগ তৈরি করে। রিসাং ঝর্ণায় যেতে পথে পাহাড়ি প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য আপনার ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলবে। যারা প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য এটি আদর্শ একটি জায়গা। রিসাং ঝর্ণা দেখে আসলাম একদম নিচে থেকে। আবারও আমরা কিন্তু আমাদের সেই বাইকে করে চলে যাব, যেটা 200 টাকা দিয়ে ভাড়া করছিলাম যাওয়া এবং আসার জন্য। তো আপনারা যেতে পারেন, এখন তেমন পানি নেই, শীতকাল যেহেতু। আপনারা যদি বর্ষার সময় আসেন সেক্ষেত্রে অনেক পানি দেখতে পাবেন এই ঝর্ণাতে। রিসাং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা রওনা দিচ্ছি আলুটিলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। খাগড়াছড়ির আরেকটি অনন্য আকর্ষণ, যেখানে পাহাড়ের গভীরের রহস্য আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। আলুটিলা পর্যটন কেন্দ্র সামনে আছে, এখানে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। আপনারা যদি শুক্র শনিবার বাদ দিয়ে আসেন সেক্ষেত্রে 40 টাকা দিয়ে টিকিট কাটতে পারবেন। মানে 25% ডিসকাউন্ট আছে শুক্র শনিবার বাদ দিয়ে। আর আমরা এখন আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করব। আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্থান। এই পাহাড়ের উপর থেকে খাগড়াছড়ি শহরের অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যায়, তাই প্রতিনিয়ত পর্যটকরা ভিড় করে থাকে এই আলুটিলা পর্যটন কেন্দ্রে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য আলুটিলা এক সত্যিকারের রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে। আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে একটা গুহা আছে, সেই গুহাটার দিকেই যাচ্ছি। এটাই কিন্তু মূল আকর্ষণ আর কি এই আলুটিলা পর্যটন কেন্দ্রের। অসংখ্য পর্যটক আসছে আজকে, যেহেতু বন্ধের দিন, এই আলুটিলা পর্যটন কেন্দ্র ঘোরার জন্য। তো এদিক থেকে আমরা নিচের দিকে নামতেছি, আর এই নিচের দিকে গেলেই আপনারা এই গুহার দেখা পাবেন। আলুটিলা পর্যটন কেন্দ্রের যে গুহাটা আছে, গুহার ভিতরে আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে। দিনের বেলাও এখানে অন্ধকার থাকে, ঘুটঘুটে অন্ধকার, তো বাইরে কিন্তু পুরো আলো, আর এটার ভিতরে একদম ঘুটঘুটে অন্ধকার। আরেক পাশ দিয়ে বের হওয়া যাবে, তো আমরা সেদিকেই যাচ্ছি। আলুটিলা গুহা খাগড়াছড়ির অন্যতম রহস্যময় আকর্ষণ। এটি মৃত্যু গুহা নামেও পরিচিত। প্রাকৃতিকভাবে তৈরি প্রায় 350 ফুট লম্বা এই গুহা পাহাড়ের নিচ দিয়ে চলে গেছে। গুহার ভিতরে হাঁটলে সঙ্গে টর্চ বা মশাল নিতে হবে, কারণ ভেতরে একদম অন্ধকার আর ঠান্ডা। গুহার ভেতরে প্রবাহমান ঝর্ণার পানি আর ঠান্ডা বাতাস এক অন্যরকম অনুভূতি দেয়। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, আলুটিলা গুহা তাদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। গুহা পেরিয়ে বের হলে চারপাশের পাহাড় আর সবুজ প্রকৃতি যেন পুরো ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। আলুটিলা পর্যটন কেন্দ্রের রাতের সৌন্দর্য দেখে আমরা ছুটে চলেছি খাগড়াছড়ি শহরের উদ্দেশ্যে। আপনারা চাইলে খাগড়াছড়ি শহরে অসংখ্য থাকার হোটেল পেয়ে যাবেন, আর 500 থেকে 2000 টাকার মধ্যে মোটামুটি ভালো মানের হোটেল পাবেন। আর যদি খাগড়াছড়িতে রাত্রি যাপন করতে না চান, আমাদের মতো রাতের গাড়িতে করেও ঢাকার উদ্দেশ্যে চলে যেতে পারেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।